আসসালামু আলাইকুম। বেনজির দেশে আছেন কিনা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। আবার তিনি বলছেন যে আহ, এই দুর্নীতির দায় বেনজিরকেই নিতে হবে ব্যক্তিগতভাবে। দুটি খুব অবাক করা তথ্য। বেনজির আছেন কিনা এটা স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন, তাহলে গণমাধ্যমগুলো কোথা থেকে জানলেন? গণমাধ্যম জানে যে ৩ তারিখ অথবা ৪ঠা মে তারা ইমিগ্রেশন থেকে আহ, তথ্য নিয়ে প্রকাশ করছে, বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য সপরিবারে চলে গেছে। এইরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য যাকে নিয়ে দেশে বিদেশে এত ঝাঁকুনি চলতেছে, শত শত বিঘা জমি, ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট, দুর্নীতির যে কি পরিমাণ সীমা পরিসীমা যার নেই, তো তার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেউ খবর দিল না। এটা তো মিডিয়াতে আসার আগে সমস্ত তার আদ্য পান্ত মানে জানবে। তো এটা তো এখন তাহলে এয়ারপোর্টের যত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত, যে যার বিরুদ্ধে সরকার তদন্ত করছে আনুষ্ঠানিকভাবে সে এটার বুঝ না দিয়ে যে সে কিভাবে চলে গেল। সে তো আর সাধারণ অপরাধী না। তাহলে তো মানে আর বেনজিরের এটা যদি অপরাধ না হয়, এটা যদি দুর্নীতি না হয়, তাহলে তো বাংলাদেশে আর কোনো দুর্নীতি নেই। তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হোক, সবাই যার যার মতন করে দেশ বিদেশে ঘুরে বেড়াক। খুব অবাক। এবং তিনি জানেন না এটা তো, আমার মনে হয় যে অন্য কোনো দেশে এই প্রশ্নটা আসা মাত্রই আহ, আহ, মানে সে হয়তো রিজাইন করতো। এরকম ঘটনা ঘটলো আমি জানলাম না। আইজিপি চলে গেল, যার বিরুদ্ধে সরকার আনুষ্ঠানিকভাবে আহ, তদন্ত করছে। এই জন্যই দেখেন গণমাধ্যমগুলো মতামতগুলো তো কি লিখছে, সবাই বলছে যে এটা আসলে লোক দেখানো একটা, হয়তো মহল বিশেষকে আন্তর্জাতিক ভাবে কাউকে কাউকে খুশি করানোর জন্য এবং আভ্যন্তরীণ ভাবে একটু মেসেজ দেয়া, ভাই অনেক হয়েছে, এখন একটু তোরা থাম, একটু দেখো আমরা এদেরকেও ছাড়তেছি না। কিন্তু ঠিক ওইভাবে যে মার কাট কাট করে যে সরকার যে খুব দৃঢ়চেতা ভঙ্গি, সেটা কিন্তু নাই। যাক, এখন বলছেন যে আইজিপি বেনজির আহমেদ এখন দেশে আছেন কিনা জানি না, জেনে বলতে হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এগুলি যখন বলা হয় তখন আর ওই আহ, মানে তখন অন্য অন্য দুর্নীতিবাজরা হাসে এবং তারা মনে করে যাক, তাহলে তো রেহাই পাওয়া যাবে। আসাদুজ্জামান কামাল বলছেন, কেউ যদি অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এর দায় পুলিশ বাহিনী নেবে না। কেমন নেবে না? এই তদন্ত কেচক খুঁড়তে গেলে তো এখন সাপ বেরোবে, তো এই সাপের দায়িত্ব কি নেবে না? বোঝা যাচ্ছে না যে এইগুলি হলো অর্গানাইজড ক্রাইম। এই দুর্নীতি এগুলো চক্র, সিন্ডিকেট। তিনি উপরে বসে থাকেন, বিভিন্ন জনকে দিয়ে করাচ্ছেন। তো যাদেরকে দিয়ে করাচ্ছেন, তো তারা আইনের আওতায় আসবে না, নাকি তারা ছাড় পাবে? এরকম হাফ ডান জিনিস কখনো হয় না। এবং আমার ধারণা যে আহ, আসলে দেখেন, বলছেন যে আসলে তিনি কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছেন এই ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এই নিয়ে তদন্ত চলছে। শেষে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এইগুলি কথা যখন কি প্রচার হয় তখন বোঝা যায় যে এগুলি একেবারেই দায় সারা গোছের কথা। সরকার জানবে না কেন? সরকার তো নারী নক্ষত্র সবকিছু জানার তার ইকুইপমেন্ট গুলো আছে। কে কি কথা বলতেছে, তার কার কোথায় চলাচল, এগুলি সরকার জানে না। এইগুলি বিশ্বাসযোগ্য না। এগুলি কোনো ব্যাপার না। এগুলো সরকার যদি চায় কবর থেকে খুঁড়ে বের করে মানুষ বের করে ফেলে, সরকার যদি চায়। আর এগুলি কোনো ব্যাপার? তার কি মানে শাখা পোশাখা কোথায় কি, এগুলি তো মুহূর্তের মধ্যে সরকার করবে। আসলে এগুলি হলো একটা দীর্ঘস্থায়ী এর মধ্যে ছেড়ে দিল, যে না বলবে আমরা বেনজিরকে আজিজকে ছাড়ি নাই, আমরা অমুককে ছাড়ি নাই। তো কোথায়? সব তো উড়াল দিয়ে চলে গেছে। কোথায়? বাচ্চু কোথায়? পিকে হালদার কোথায়? আরো ব্যাংকের টাকা মেরে দিয়ে লোপাট করে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। শেয়ার বাজারের মানে ত্রাহি ত্রাহি অবস্থা। এদের হোতারা কোথায়? কয়জনকে অ্যারেস্ট করছে সরকার? না, কিছুই না। এগুলি খুবই দায়সারা গোছের কথা। বাংলাদেশের মানুষের জন্য বা দেশের জন্য এটা একটা দুর্ভাগ্য বলতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।